ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলা আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে ইসরায়েল বাহিনী 17 সৈন্য নিহত। অন্যদিকে ইসরায়েলি বাহিনীকে যে সতর্কতা বার্তা দিয়েছেন দেশটির গণমাধ্যম। আরও থাকবে F-16 দিয়ে পশ্চিম তীরে হামলা, নিহত 18। জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় নিহত হয়েছে 37 লেবানিজ। এবং সর্বশেষ জানিয়ে দেব একটি প্রতিবেদন, সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান ও ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। 17 সৈন্য নিহত, অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে ইসরায়েল বাহিনী। দক্ষিণ লেবাননে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েল বাহিনী। গত 24 ঘন্টায় তীব্র হামলা চালিয়েও সুবিধা করতে পারছে না ইসরায়েল বাহিনী, বরং হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে তারা ভয়াবহ প্রতিরোধের মুখে পড়েছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা 17 ইসরায়েল সৈন্যকে হত্যা করেছেন। ইসরায়েল সৈন্যরা সীমান্তে লাগোয়া স্থান থাকা হিজবুল্লাহ অবকাঠামো ধ্বংস করার জন্য দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হিজবুল্লাহ তাদের এই কাজকে অবিশ্বাস্য রকমের কঠিন করে তুলেছে। আর তা তারা করতে পারছে অন্য যে কারো চেয়ে ওই এলাকা তাদের বেশি পরিচিতি হওয়ার কারণেই। হিজবুল্লাহর কাছে গোলন্দাজ বাহিনী নেই, তাদের কাছে বিমান বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র নেই, কিন্তু এলাকাটি সম্পর্কে জ্ঞানকে কাজে লাগিয়েই তারা ইসরায়েলকে প্রতিরোধ করে যাচ্ছেন। ইসরায়েল আকাশে থেকে বোমা ফেলে অবকাঠামোগুলো ধ্বংস করতে পারেনি, তাই তারা স্থূল বাহিনী নামিয়েছে, কিন্তু তারা এসে ভয়াবহ কঠিন পরিস্থিতি দেখেছে। তারা দক্ষিণ লেবাননে পা ফেলতে পারছে না। লেবাননের রাজধানীতে ব্যাপক বিমান হামলা। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ শহরতলিতে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় গোটা একটা প্রচেষ্টা বিস্ফোরণ প্রকল্পিত হয়। এই সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু কে ছিল বা হতাহতের সংখ্যা তাৎক্ষণিক জানা যায়নি। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় পরপর দেশটিরও বেশি হামলা চালানো হয়েছে লেবাননের বিরুদ্ধে। ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর বৈরুতে দক্ষিণ শহরতলিতে এটা ছিল সবচাইতে ভয়ানক আক্রমণগুলির মধ্যে অন্যতম। ইসরায়েল বাহিনীকে যে সতর্কতা দিল দেশটির গণমাধ্যম। দক্ষিণ লেবাননে ইসরায়েল সামরিক বাহিনীর ব্যর্থ প্রচেষ্টায় প্রশিক্ষিতে এই অঞ্চলকে সাক্ষাৎ মৃত্যু ফাঁদ হিসেবে অভিভূত করেছে দেশটির গণমাধ্যম। একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে বাহিনীর দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল যুদ্ধেরও ভবিষ্যৎবাণী করা হয়েছে। ইসরায়েল চ্যানেলে CNN এর এক আলোচনায় দেশটির রিজার্ভ মেজর জেনারেল এবং সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রধান ইউস দায়ান বলেছেন, ইসরায়েল লেবাননের অভিজ্ঞতা সম্পর্কে সচেতন, সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটাও সর্বদা মনে রাখা উচিত। 2006 সালে যুদ্ধে ইসরায়েল সামরিক বাহিনীর ব্যর্থতার কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় ইসরায়েলি ভালো গোয়েন্দার তথ্য না পাওয়া, পরিকল্পনার অভাব এবং দুর্বল যুদ্ধে সক্ষমতার কারণে ব্যর্থ হয়েছিলেন। তবে ইসরায়েল চ্যানেলটি 13 উপলক্ষে উল্লেখ করেন যে 2006 সালে যুদ্ধের পর হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের সামরিক ক্ষমতা এবং টানেল নেটওয়ার্ককে আরো শক্তিশালী করেছে, যা ইসরায়েলের জন্য এখনো বিপজ্জনক হতে পারে। এদিকে আল মায়াদিন জানিয়েছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লড়াই অব্যাহত রয়েছে এবং বৃহস্পতিবার তারা ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি অনুপ্রবেশ প্রচেষ্টা প্রত্যাহিত করে দিয়েছে। মারুন আল রাস এবং ইয়ারুন অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 4টি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে, যার ফলে শত্রুপক্ষ বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি গোলানি ব্রিগেডের একটি ইসরায়েলি ইউনিট হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে, যেখানে 2 সৈন্য নিহত এবং 7 সৈন্য গুরুতর আহত হয়েছে। এটি ছিল ইসরায়েলের জন্য প্রথমবারের মতো দক্ষিণ লেবাননের প্রবেশের চেষ্টা, যা সোমবার রাত থেকে শুরু হওয়া ইসরায়েলি স্থূল অভিযানকে ঘিরে শুরু করা হয়েছিল। F-16 দিয়ে পশ্চিম তীরে হামলা, নিহত 18 জন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে কঠোর ইসরায়েল বাহিনী, এতে অন্তত 18 জন নিহত হয়েছেন। শুক্রবার 4 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে তুলকারিম শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 18 জন নিহত হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা সংস্থা শিন বেতের সহযোগিতায় যুদ্ধ বিমান দিয়ে এ
হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর অপর এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হামাসের অবকাঠামোকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি বিষয়ে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ক্যাম্পের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, F-16 যুদ্ধ বিমান দিয়ে এ হামলা চালানো হয়েছে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সনদ ক্যাম্পের ধ্বংসাবশেষ যাচাই করেছে। তারা জানিয়েছে পশ্চিম তীরের নাবলুসের উত্তর পশ্চিমে এলাকাটি অবস্থিত রয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতাগামী সংগঠন হামাস। দেশটির এই হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নিয়ে এই যুদ্ধ। এরপর থেকে গাজার উপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদারি ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ সহ ধর্মীয় স্থাপনাও। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার 20 লাখ বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে গাজা। জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছে গাজার 85% বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তারা। এছাড়া ভূখণ্ডের 60% অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 37। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 37 লেবানিজ, আহত 1.5 শতাধিক। বৈরুত, বালবেক, সিদন, ত্রিপলিস সহ লেবানন জুড়ে প্রায় সব কয়টি অঞ্চলেই হচ্ছে ব্যাপক বোমাবর্ষণ। বৃহস্পতিবার 3 অক্টোবর নতুন করে দেশটির অন্তত 20টি শহর খালি নির্দেশ দেয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হয়েছে আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। খবর CNN এর। এর আগে গত সোমবার 30 সেপ্টেম্বর লেবাননে বিমান হামলায় শুরু করে ইসরায়েল বাহিনী। একদিন পরে দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধে হিজবুল্লাহর অগ্রসরতায় এখন পর্যন্ত ভালো রয়েছে লেবানিজরা। তবে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে পারছে না ইসরায়েলরা। স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে নেতানিয়াহু প্রশাসন। এরপর থেকে বেড়েছে বিমান হামলার মাত্রা। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় 2000 লেবানিজ, আহতের সংখ্যা 10,000 ছুঁই। সূত্র AM। সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত ইরান। ইসরায়েলের একের পর এক আক্রমণে থমথমের মধ্যপ্রাচ্য পরিস্থিতি। বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষে এড়িয়ে গেছে। ইসরায়েল গোপনে তেহরানের ক্ষতি করেছে। ইরানি কর্মকর্তারা ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হয়েছেন। তবে এবারের হামলায় পাল্টা আক্রমণে ইসরায়েলও 180টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আসলে কি ইসরায়েল ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে ঝুঁকি নিতে প্রস্তুত? বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে লেবাননে আক্রমণ চালায়, তখন ইসরায়েলের উপর 6 মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের উপর সরাসরি এবং আরও বেশি শক্তিশালী আক্রমণ চালাতে প্রস্তুত বলে মনে হচ্ছে। আবার ইরানও হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল আঘাত হানলে তারাও চুপ থাকবে না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ ইরানি কৌশলের সাবেক তত্ত্বাবধায়ক ইয়োএল গুনজালিক্স বলেছে, ইসরায়েলের সেনাবাহিনী, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, বিশ্লেষক এবং রাজনীতিবিদরা ঐক্যমতে পৌঁছেছে যে ইরানের আক্রমণের প্রতিক্রিয়া ইসরায়েলের শক্তিশালী আক্রমণও চালায়। মিত্র হিজবুল্লাহর কাছ থেকে তাৎপর্যপূর্ণ সাহায্য ও সমর্থন আশা করতে পারবে না ইরান। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, তখন হোয়াইট হাউসে আহ্বান শুনে ইরানের উপর স্বল্প মাত্রায় আক্রমণ চালিয়ে ভুল করেছিল ইসরায়েল। এবার ইসরায়েল ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তেল শোধনাগারে আঘাত করলে ইরানের দুর্বল অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া তা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 1 মাসে আগেই বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করে দিতে পারে।